ইসলামপুরে তেলবাহী রেল ট্যাঙ্কারে আগুন, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। রেলের তেল বোঝাই ট্যাঙ্কারবাহী ট্রেনে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ইসলামপুরের তারিঞ্জিবাড়ি রেলগেট সংলগ্ন এলাকায়। তবে রেলকর্মীদের তৎপরতা এবং স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন এলাকার বাসিন্দারা। জানা গেছে, তেল বোঝাই রেল ট্যাঙ্কারে আগুন দেখতে পান সংলগ্ন রেলগেটের কর্মী। তিনি তড়িঘড়ি ইসলামপুর আলুয়াবাড়ি স্টেশনে খবর দেন। খবর পেয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রেনটিকে তারিঞ্জিবাড়ি রেলগেট সংলগ্ন এলাকায় দাঁড় করানো হয়। এরপর রেলের কর্মী ও কর্তব্যরত গার্ডের তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর রেলের কর্মীরা ট্যাঙ্কার সহ ট্রেনটির বিভিন্ন অংশ ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেন। সবকিছু স্বাভাবিক রয়েছে নিশ্চিত হওয়ার পর ফের ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। এই ঘটনায় বিজেপি যুবনেতা রাহুল নন্দী এবং সমাজসেবী বিপ্লব দাসের সহযোগিতায় কথাও স্থানীয়দের তরফে জানানো হয়েছে। তাদের তৎপরতা ও রেলকর্মীদের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে দাবি। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালেও বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটায় স্বস্তি ফিরেছে তারিঞ্জিবাড়ি এলাকার বাসিন্দাদের মধ্যে। রায়গঞ্জের সুস্বাস্থ্যের একমাত্র ঠিকানা জীবনরেখা ক্লিনিক। জীবনরেখা ক্লিনিকের নিউরো বিভাগে প্রতি মাসে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার পি.ভি. বর্মা, এমডি, ডিএম, নিউরোলজিস্ট, বাঁকুড়া মেডিকেল কলেজ। ডাক্তার সুদীপ্ত ঘোষ, এমডি, ডিএম, নিউরো সাইক্রিয়াট্রিস্ট, পিজি হাসপাতাল, কলকাতা। ডাক্তার পি.পি. বিষ্ণু, এমএস, এমসিএইচ, নিউরোসার্জন, রবীন্দ্রনাথ টেগোর হাসপাতাল। অন্যদিকে আমাদের কার্ডিয়াক বিভাগে প্রতি মাসে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দেবদত্ত মজুমদার, এমডি, ডিএম, কার্ডিওলজিস্ট, রবীন্দ্রনাথ টেগোর হাসপাতাল। ডাক্তার সঞ্জীব এস মুখার্জি, এমডি, ডিএম, কার্ডিওলজিস্ট, কলকাতা মেডিকা। এবং ডাক্তার গৌরাঙ্গ সরকার, এমডি, ডিএম, কার্ডিওলজিস্ট, পিজি হাসপাতাল। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের নম্বরে। আমাদের ফোন নম্বর 8373085411। আমাদের ঠিকানা জীবনরেখা ক্লিনিক, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কি হয়েছিল দাদা এখানে? বলছি আমরা বড়দা রেলগেটটা পার করে ড্রিমল্যান্ডের অপোজিটে যে রেলগেট আছে 599, আচ্ছা জায়গাটার নাম মানে ট্রাঞ্জিবাড়ি। হ্যাঁ, তো এখানে হঠাৎ আমরা রেলগেটে দাঁড়িয়েছিলাম। আচ্ছা তো হঠাৎ দেখতে একটা মানে গাড়ি আসতেছে, যা রেলগেট পড়ছিল, ফট করে দিকে একটা পেট্রোলের গাড়ি আসতেছে। এবার নিচে চাক্কার মধ্যে আগুন লেগে গেছে, দুটো চাক্কায়, আচ্ছা দুটো। ফট করে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমরা যে এখানে রেলগেটে যারা থাকে দায়িত্বে তাদেরকে জানালাম। ফট করে আমরা ট্রেনটাকে থামালাম, মানে একটা বড় শহরও রক্ষা পেলো এবং গ্রামবাসীরও রক্ষা পেলো। কারণ একটা পেট্রোলের গাড়িতে আগুন লাগা মানে বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর। তড়িঘড়ি তৎক্ষণাৎ যদি আমাদের চোখে না পড়তো তাহলে আজকে একটা বড় দুর্ঘটনা ঘটে যেত। তারপরে যাই হোক ওটা দাঁড়ানো হলো, দাঁড়ানোর পর ওটা নিবানো হলো, তারপর এখন গাড়ি ছেড়ে দেওয়া হলো, মানে একটা বড় সড়ো রক্ষা থেকে সবাই বেঁচে গেলো। ঠিক আছে। কিছুক্ষণ আগে এখানে ট্রেন দাঁড়িয়ে যায়। প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা বলছে যে তারা দেখতে পায় যে চাকার মাঝে আগুন লেগে গিয়েছিল। খুব সম্ভবত অয়েল ট্যাঙ্কার ছিল। মূল ব্যাপার, হ্যাঁ ঘটনাটা সত্যি। মূল ব্যাপার ওই বড় রেলগেট পার হওয়ার সময় বড় রেলগেটে যে গার্ড থাকে ও প্রথম এটা দেখে তারপরে গার্ডকে খবর দেয়। গার্ড এই আমাদের এটা তাঞ্জিবাড়ি বলে, এই গেটে খবর দেয়। এই গেট থেকে তারপরে ট্রেনটি থামে। ট্রেনটির ব্রেক যে আছে, ব্রেকের ওখানে হালকা আগুন লাগে। ট্রেনটি ছিল তেলের ট্যাঙ্কার বোঝাই। তো আগুন লেগেছে মানে এটা একটা ভয়ানক জিনিসই। তো অল্পের জন্য একটা মানে অল্প থেকে আতঙ্ক থেকে একটা রক্ষা পেল আর কি। তারপরে ট্রেনের যারা কর্তৃপক্ষ আছে ওদের তৎপরতায় ব্যাপারটা নর্মালভাবে করা হয়েছে। মানে সময় মতো গাড়ি দাঁড়িয়ে যাওয়ার জন্য, সময় মতো গাড়ি দাঁড়িয়ে যাওয়ার জন্য বড় বিপদ থেকে আর কি রক্ষা পেল। মানে কি কোথায় আগুনটা লেগেছিল? আগুনটা তো আগে থেকে লেগেছিল হয়তো, কিন্তু আমাদের বড় রেলগেটে প্রথম দেখে ওখানকার গার্ড। তো রানিং ছিল ট্রেন। না, অনেকে বলছে যে দু চাকার মাঝে না ব্রেকে, ব্রেকের মধ্যে আগুনটা লাগে। তো ওই গার্ড দেখাতে ওই গার্ড পরে মেন অফিসে ফোন করে এখানে আমাদের তারিঞ্জিবাড়ি গেটের এখানে ফোন করাতে গাড়ি দাঁড়িয়ে যায়। তারপরে আগুন ওরা নিভিয়ে তারপরে আবার গাড়ি রওনা দেয়। ইসলামপুর থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।